শ্রী গুরুদেব বললেন, হৃদয়, আমার বাসস্থান করতে হবে না, তোর রাধা মাধবের কৃপা হয়ে গেছে। রাধা মাধবের কৃপা হয়ে গেছে, তোর আর কোথাও ঘুরতে হবে না, আমারও সেবা করতে হবে না, আমার সেবাও তোর হয়ে গেছে। আজ হতে এই গৌরী লালের সেবা করবি, তাদের চরণ পাদপদ্মে তোর স্থান হলো, এইভাবে সেবা করে জীবনকে অতিবাহিত করবি, তোর আর কোনো কর্ম থাকলো না। সেই গৌরীলালের মন্দিরে ভক্ত ভগবান গুরুদেব একত্রিত হয়ে মহামিলন হয়ে আমি হরিকথা এখানে বিশ্রাম দিলাম। জয় নিতাই, জয় গৌর। পঞ্চকল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যৈ নমো নমো। এই গুরু সেবা একরকম। গোবিন্দকে যে গুরুদেব গোবিন্দের সেবা করে, গোবিন্দকে পাইয়ে দিতে পারেন, সেই গুরুর সেবা একরকম। আর বন্দনাদি বললেন যে ওই গুরুদেবেরই সেবা করে, ওরা খালি গুরু 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 গুরুই করবে, ওরা গোবিন্দকে চেনে না। ওটা সম্প্রদায়ের মধ্যে পড়ে না, ওটা সম্প্রদায়ের মধ্যে পড়ে না, ও গুরুই সব। আচ্ছা, মরলে পরে ধনীতে নিয়ে যাবে কিসে? গুরু করে বলে হরি হরি বল বলবে, তাহলে হরির চরণে আশ্রয় যারা নেয়, হরি বল করে তাদের শ্মশানে নিয়ে যায়। আর যারা গুরু 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 করে, তাহলে শ্মশানে যাওয়ার সময় গুরু 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 না তো যায় না, হবে না। আমার হরিকে যে ভালোবাসে তার মতন আর বান্ধব নাই।